এক মাসের জন্য রাশিয়া থেকে তেল কিনতে পারবে ভারত। যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার থেকে তেল কেনায় ছাড় দিল আমেরিকা। তবে রয়েছে একটি শর্ত, শুধুমাত্র সমুদ্র পথে আটকে থাকা ট্যাঙ্কার থেকেই কেনা যাবে তেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে আটকে একের পর এক দেশের তেলবাহী জাহাজ, ফলে জ্বালানির পর্যাপ্ত যোগান বজায় রাখতে এবং অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই রুশ নীতি নমনীয় করেছে আমেরিকা, জানান মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসবদা, ভারতকে অনুমতি দিল, কার্যত কোটানকোট অনুমতি দিল আমেরিকা তেল কেনার জন্য রাশিয়া থেকে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই জায়গাটাতেই তো ভারত মার্কিন যে চুক্তি হয়েছে ফ্রি ট্রেডে, সেটা নিয়ে সরকার পক্ষ যা যা বলেছে সেগুলো যে মানে কি বলবো, মিথ্যে আস্ফালন, এটা খুব প্রমাণিত সত্য। তার কারণ রাশিয়ার তেল কিনতে পারবে না ভারত, এই ধরনের একটা বিবৃতি জারি করেছিল মার্কিন প্রশাসন, এবং সেটা ভারত আমেরিকার ট্রেড ডিলের আলোচনা শুরু হওয়ার পরপরই। তো এটাকে সরকার পক্ষ এখনো পর্যন্ত স্বীকার করেনি। কিন্তু ভারত হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেখানে তারা কার তেল কিনবে কিংবা কিনবে না সেটা আমেরিকার বিবৃতি দরকার পড়ছে কেন, প্রশ্নটা এইখানে। স্বাভাবিকভাবেই আমেরিকার যে অর্থ সচিব স্কট বেসান্ট, তিনি যে বিবৃতি জারি করেছেন তার বিরুদ্ধে এখন ভারতের যারা বিরোধী দল, মেনলি কংগ্রেস, শিবসেনা, ডিএমকে, সবাই বলছে এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? ভারত কাছ থেকে তেল কিনবে, সেটা ঠিক করে দেবে আরেকটা দেশ, এটা কি ধরনের সভ্যতা বা কি ধরনের বাণিজ্য চলছে, প্রশ্ন উঠছেই। তবে ঘটনা হলো যে রাশিয়ান তেলের একটা জাহাজের একটা বহর বলা যায়, বেশ অনেকগুলো জাহাজ ভারতের উপকূলেই রয়েছে। রাশিয়া কয়েকদিন আগেই ভারতকে প্রস্তাব দিয়েছিল যে জাহাজগুলো অন্যের, কিন্তু তাতে রাশিয়ার তেল আছে, সেই তেল ভারত চাইলে কিনতে পারে। আমেরিকা সে কথাই বলেছে যে যেগুলো যুদ্ধে আটকে পড়েছে যেসব জাহাজ, সেখান থেকে রাশিয়ান তেল ভারত কিনতে পারে, কারণ রাশিয়ার বিবৃতিটাকেই কার্যত আমেরিকা ছাড়পত্র দিল। কিন্তু মৌলিক প্রশ্ন যেটা ভারতীয় হিসেবে, সেটা হচ্ছে আমাদের দেশ তাদের থেকে তেল কিনলে সেটা অন্য আরেকটা দেশ কি করে স্থির করে। স্বাভাবিকভাবেই এই নিয়ে বিভিন্ন অভিযোগ বা বলবো সমালোচনা সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো শুরু করে। একেবারে বাসব দত্তর পাশাপাশি একেবারে একদম ছোট একটা জিনিস জেনে নেব, যে অর্থাৎ ভারতের যে অপরিশোধিত তেলের ভান্ডার, সেই ভান্ডার কার্যত 40 থেকে 45 এমন এমন বিভিন্ন জায়গায় অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছিল। ফলত এই যে পদক্ষেপ, তার ফলে কি অপরিশোধিত তেলের দাম বা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা লাগামের মধ্যে থাকবে? বিষয়টা এখানে না, কারণ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ শুরু হয়েছে তাতে শেয়ার বাজারে ধস নামলেও আমরা যারা সাধারণ মানুষ, আমরা যেসব জিনিস রোজ কিনছি সেগুলোর ওপর এখনো তেমন এফেক্ট পড়ে। যদি এই তেল হচ্ছে একটা বিষয়, কিন্তু তেলটাই শেষ কথা না। তার কারণ এখানে অনেক রাসায়নিক আছে। আমাদের দেশে সারের যে সার শিল্প যেটা, সেখানে প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, গ্যাসে প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। শুধু তেল দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে উদ্ভূত সংকট যে পৃথিবীর বিভিন্ন দেশে শুরু হবে কিংবা ভারতেও শুরু হতে পারে, সেটা কিন্তু তেলটাই একমাত্র সমস্যা না, আরো অনেক কিছু যুক্ত এর মধ্যে। আমরা মূল জায়গাটা চাই যাতে যুদ্ধটা খুব দ্রুত থেমে যায়। একেবারে বাসবদার সঙ্গে থাকুন।